সকাল সকাল কিন্তু আমাদের দেখো মুড়ির তরকারি বানানো চলছে। ওই দিকটায় বেগুন আলু কোটা হচ্ছে, এই দিকটায় দেখো বরবটি কালো কলাই সিদ্ধ দিয়ে, মানে কি বলবো, 9টা সাড়ে 9টার দিকে আমরা মুড়ি খেয়ে নেব। তো আজকে মুড়ির তরকারি হচ্ছে, সকাল সকাল তরকারি করছে কুসুম। এখনও আমার ছেলে ঘুম থেকে ওঠেনি, ওই দেখো ঘুমোচ্ছে, ওই দেখো ঘুমোচ্ছে, দেখানোর চেষ্টা করছে একটু, মশারির ভিতরে বুঝতে পারা যাচ্ছে না। আর আমার স্নেহামা এই দেখো ঘুম থেকে উঠে গেছে, এদিকে তাকাও, এই দেখো ঘুম থেকে উঠে গেছে আমার মা। সকাল সকাল তরকারি হচ্ছে, ঘরে কিন্তু লিখানো কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখো, আমরা এখন সেই কলাই সিদ্ধ করেছিলাম, সেই কলাই সিদ্ধ দিয়ে কিন্তু দুজনে মুড়ি খেতে বসলাম। আমার ছেলেটা মানে চা বিস্কুট খেয়ে চলে গেছে, তো এখনই খেয়ে গেল, কলাই সিদ্ধ এখন খাবে না। আর মেয়েটা কিন্তু ওইদিকে একটা মানে কি বলবো নিয়ে গেছে, বা ও এই ঘরটায় ঘুমাচ্ছে, কখন ঘুমিয়ে গেছে। যাই হোক, তো আমরা এখন মুড়ি খেয়ে নিচ্ছি। সারাদিনে কি কাজ করি সবটাই দেখাবো। একজন বন্ধু কমেন্ট করেছিল, বললো তোমাদের যদি একটু খাওয়া দাওয়াটা দেখাও, খাওয়া দাওয়া না মানে তোমাদের কীরকম কী পরিবেশ, কীরকমভাবে থাকো সেটা দেখাও, তাহলে খুব খুশি হব। তো সেই জন্য আমি খেতে খেতে দেখছি তো আমার মেয়েটা উঠে গেল, তাই মেয়েটাকে নিয়ে এলাম। দেখো মেয়েটা এখন খিদে পেয়েছে, খাবে। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু আজকে একটা দেখো আলাদা শাক রান্না হবে, এটাকে বলে কাঠের শাক। একজনরা গাছটা কেটে দিয়েছে, তাই এটা আনা হলো। তো সেই শাকগুলো কিন্তু আমাদের এই গ্রামগঞ্জে খুবই খেতে ভালোবাসে, যেটাকে বলে বহরুল, পাকলে বহরুল হয়, এই সেই গাছের শাক। তো বাড়িতে উত্তেজনা, এই ডালটা অন্য বাড়ি থেকে এনেছে, যেহেতু ওখানে কাটাকাটির ঝামেলা, তাই জন্য আমাদের বাড়িতে কিন্তু শাকটা কাটাকাটি মানে ছাড়িয়ে নেওয়া চলছে। এই শাকটাও কিন্তু রান্না করব আমরা আজকে। তো এটাকে কাঠের শাক বলে। এই শাক কারা কারা খেয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু বন্ধুরা, ওকে? খুব খুশি হবো তাহলে। তো বাড়ি থেকে বেরিয়ে দেখছি একটা ছেলে কিন্তু পয়সা খেলছে, তো আমি তাকে একটু ভিডিও করাতে, বকাঝোকা করাতে, কিন্তু সেই ছেলেটা ভয় খেয়ে আর খেললো না, স্কুলে চলে গেল। তো দেখো বন্ধুরা, অবশেষে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে হঠাৎ করে কিন্তু এই শাক ছাড়ানোর পর আমার মানে বউ কুসুমের শরীর খারাপ, তো সে উঠতে পারছে না বিছানা থেকে ভালো মতো, কেন জানি না। তো এই দেখো আমি কিন্তু রান্না করতে বসে গেছি। তো যাই হোক, এইদিকে দেখো বন্ধুরা, উচ্ছে বা তিতকল্লা যেটা বলো, সেই দিকে সেই চলছে, টমাটো কটা আছে, পটল, ঢ্যাঁড়স, ভেন্ডি যেটা, তো সবই আমরা কেটে রেখেছি। তো এইটা হচ্ছে আমাদের ঘাট, এবং দেখো এই দিকটায় বাথরুম। এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমাকে বর্ধমান এবং মেদিনীপুর থেকে দুজন বন্ধু কমেন্ট করেছে, যদি তোমার বাড়ির অবস্থা বা কোন বাড়িতে থাকো সেটা দেখাও, তো খুব খুশি হব। সেই জন্য আজকের আমার এই ব্লগটা। তো বন্ধুরা, আমরা এই পরিবারেই বাস করি। সামনে দেখলে ছুটি গাছ ও আমড়ার গাছের মুকুল এসছে। এই দেখো আমাদের কিন্তু উনুনে রান্না হচ্ছে, গ্যাস আছে, ওভেন আছে, কিন্তু তাও আমরা এতে রান্না করছি যেহেতু নর্মাল পরিবার। এইটা বন্ধুরা দেখো আমার বাড়ি কিন্তু আমার নর্মাল একদম ছিটে মারা বাড়ি। তো বন্ধুরা, আমরা কিন্তু সরকারের কোনো ঘর বা সাহায্য পাইনি। দেখো এইটা হচ্ছে আমাদের সেই থাকার রুম, মানে আমি যে রুমটায় থাকি, তো সেটাও তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি আমার পুরো ঘরটা। দেখো এই দিকটায় একটা লোহার খাট এনে রাখা আছে, আমরা যখন কলকাতায় থাকতাম তখন এটা থাকতো। এখন মা বাবা কলকাতায় আছে, তাই এখানে থাকে না। এটা হচ্ছে আমাদের মিট কেস, মানে এখানে কিন্তু অনেক রকমের তেল মশলা থাকে, আর নিচেটাই দেখো ভাত তরকারি এইসবগুলো রাখি আমরা, যেহেতু ইঁদুর বিড়ালে যেন অত্যাচার না করতে পারে। গ্রামগঞ্জে তো এর উৎপাত খুব, তাই না? তো যাই হোক, আমরা আর একটা রুম দেখাচ্ছি তোমাদেরকে, আমাদের মাটির ছিটেবাড়া। এই দেখো এই রুমটা কিন্তু, দেখো এই রুমটায় বাক্স, তারপরে তোমার ট্যাঙ্কি, সব রকমের মালপত্র, মানে অন্য যেগুলো না লাগে বেশিরভাগ চাল টাল এসবগুলো কিন্তু রাখা হয়। গ্রামগঞ্জে কে কীরকম ঘরে বাস করো তোমরাও কমেন্টে জানাও। তো এখানে কিন্তু আজকের এই ঠাকুরগুলো বার করে রাখা হয়েছে, কারণ ওই ঘরটা অনেকটা গ্যাঞ্জাম, সেই জন্য। তো যাই হোক, এখান থেকে আজকে মানে এখানেই আজকে সন্ধে দেওয়া হবে। দেখো আমি এরপর কিন্তু রান্না করতে লাগলাম। এইদিকে তিতকল্লা বা উচ্ছে ভাজতে দিয়েছি, ওই দিকটায় কিন্তু মশলা করছি।
যে আলু কলার ভেন্ডি দিয়ে একটা তরকারি হবে, মাছ আছে। তো আমার মিসেসের কেন জানি না আজকে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, জ্বরের মতো ভাব, গা হাত পা ব্যথা। তো যাই হোক, আমি কিন্তু রান্না করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যারা কমেন্ট করেছো যে বন্ধুগুলো বর্ধমান এবং মেদিনীপুর থেকে, তোমরা দেখো আমাদের এইটাই কিন্তু ঘর। আমাদের গ্রামের নাম হচ্ছে পদমকান্দি, খড়গ্রাম থানার পদমকান্দি গ্রাম। তো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে আসার অনুরোধ রইল আমাদের এই গরিবালয়ে। আমার ছেলেটা দেখো ঘষি এনে দিল, আমরা ঘষি বা ঘুঁটোর জালে কিন্তু রান্না করছি। গ্যাসে রান্না করলাম না, কারণ অনেকটা গ্যাস পুড়ে যাবে। আমাদের এই সমাজে যদি সবসময় গ্যাসে রান্না করি তাহলে কিন্তু মানে কি বলবো, অনেকটা গ্যাস পুড়ে যাবে। তাই চাটা এসবগুলো করি, মাঝে মধ্যে যদি কোনো দিন বৃষ্টি ফিষ্টি হয় সেদিন রান্না করি, কিংবা কোনো দিন শরীর খারাপ হয়ে তো সেই দিন রান্না করি। কিন্তু আমি তো ভালো আছি, সেই জন্য দেখো মশলাটা হয়ে চলে এসছে। তো যাই হোক, আলুটা একটু ঘেঁটে নিচ্ছি, এটা হয়ে গেলে আমরা তরকারি কমপ্লিট। তো দেখলে বন্ধুরা, আজকে আমি রান্না করছি, কেমন হচ্ছে জানাবো। তো এবার কিন্তু আমি দেখো বন্ধুরা ভাত খেতে বসেছি। তো নিজের রান্না বলা মানে কি বলবো, পাটের শাক করেছি, মানে যেটা লালতের শাক বলে। তো খুবই ভালো হয়েছে। কাঠের শাক আছে, এদিকে উচ্ছে ভাজা আছে, ডিম আছে একটা। ডিমটা আমার জন্য নয়, আমার বউয়ের জন্য। এই দেখো শরীর খারাপটার জন্য রান্না করছিলাম। দেখো রান্না করার পরে কিন্তু এই দেখো ভাত খেতে বসেছি। এখানে একটা ডিম আমাকে মানে আমি ছাড়িয়ে রাখলাম, শরীর খারাপ কুসুমের, তাই কুসুমকে খাওয়ানোর জন্য। তাই জন্য ও রান্না করতে পারেনি, আমি রান্না করলাম, সবটাই দেখালাম। এখন কিন্তু খেতে বসেছি। তো আমি খেতে থাকি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।